লাইভ সরাসরি আমাদের মোশন বস প্রাইভেট গ্রুপেই লাইভ। দেখেন এখানে রিলোড দেন, এসে সবাই পেয়ে যাচ্ছেন। এটাই তো লিঙ্ক, আবার লিঙ্ক লাগবে আলাদা করে? এই যে দেখেন, এই যে প্রাইভেট গ্রুপেই লাইভ। দেখেন এখানে রিলোড দেন, এসে সবাই পেয়ে যাচ্ছেন। এটাই তো তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অ্যাডভান্স মোশন গ্রাফিক্স কোর্স মোশন বসে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুল্লাহ শাওন। আজকে আমাদের প্রথম ক্লাস। আপনাদের মতামতগুলো, ইনস্ট্যান্ট মতামতগুলো এই যে এখানে কমেন্টে লিখতে পারেন। কমেন্টে এই যে একজন লিখছেন ফয়জুল্লাহ ভাই, জি স্যার। ইনস্ট্যান্ট মতামতগুলো সাথে সাথে কমেন্টে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর সাথে সাথে গুগল মিটে তো আসেনি, গুগল মিটে কথা বলতে পারবেন। আজকে বেশি ভূমিকা করব ইন্টারনেটে খানিকটা সমস্যা মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। সমস্ত আপডেট, সমস্ত কিছু আমরা এই প্রাইভেট গ্রুপে পাবো। প্রাইভেট গ্রুপে যারা এনরোল হয়েছেন কোর্সে তারাই আছেন, অন্য কেউ নাই। এই যে 20 জন। আচ্ছা, এবার এই গ্রুপে সবকিছু দেওয়া হচ্ছে, যেই বিষয়গুলো শেয়ার করা হয়েছে সেইগুলো নিয়ে একটু কথা বলি। আজকে ক্লাস 1 ওরিয়েন্টেশন ক্লাস, যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে সেগুলো এই যে। আর সাথে সাথে দেখেন এখানে হচ্ছে যে সকল সফটওয়্যার এবং ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখছি, ডাউনলোড করতে হবে। এখনই ডাউনলোড করতে হবে না, ক্লাস শেষ হয়ে গেলে তখন ডাউনলোড করবেন। এই লিঙ্কে ক্লিক করবেন। ফার্স্টে ক্লিক করার পর আপনারা এই যে সমস্ত লিঙ্কগুলো পাবেন। প্রথমে পাবেন অ্যাডোবি আফটার ইফেক্ট 2023, তারপর পাবেন মিডিয়া এনকোডার 2023, তারপর সমস্ত ফুটেজ যেগুলো নিয়ে আমরা কাজ করব। আরও অনেক অনেক ফুটেজ নিয়ে আমরা কাজ করব। সেইগুলো কোথা থেকে কিভাবে ডাউনলোড করব সেটাও আজকে শিখাই দিব, সমস্যা নাই। অল প্লাগিনসগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটাই যে। আর প্লাগিনসের এই লিঙ্কটা এখনও ঠিক হয়নি, আমি ক্লাস শেষ হলেই সাথে সাথে এই লিঙ্কটা ঠিক করে দিব। প্লাগিনসের লিঙ্কটা আমি কেটে দিই এখান থেকে। এখন ক্লাস শেষে আপনারা এই ডাউনলোড করা করে শুরু করবেন। আচ্ছা, এক একটা করে ক্লিক করবেন গুগল ড্রাইভের লিঙ্ক সুন্দর করে। এই যে দেখেন আমি ক্লিক করছি, জাস্ট ডাউনলোড এখানে অথবা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সবগুলো ডাউনলোড করে ফেলবেন। এখন ডাউনলোড করার পর এই ফাইলগুলো কিন্তু সব রার ফাইল। হ্যাঁ, রার ফাইলকে কি করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। আমি আপনাদের কমেন্টগুলো দেখি। আর প্রিমিয়ার প্রো 2023 এটা কালকে দিব। আগামীকাল তো আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্স, এডিটিং মাস্টারের ক্লাস। তখন ওই যে প্রিমিয়ার প্রো বা যেগুলো লাগবে সেগুলো কালকে পাবেন, সমস্যা নাই। আর মোশন বসের ভিতরেও যদি কারো প্রিমিয়ার প্রো লাগে আমাকে বললেন, তাহলে লিঙ্ক দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন যখন আপনি এই সবগুলো ডাউনলোড করে ফেলবেন, সমস্ত ফাইল ডাউনলোড করে একটা জায়গায় রাখবেন। এই যে আমি ধরেন ডাউনলোড করে একটা জায়গায় রাখছি। সব কিছু ডাউনলোড করার আগে উইনরার ডাউনলোড করবেন। উইনরার দেখেন, উইনরারটা এই যে আলাদা করে একটা পোস্ট দিয়েছি ফেসবুক গ্রুপে। দেখেন উইনরার কোর্স মডিউল, এই যে উইনরার ডাউনলোড, এইটা ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ক্লিক করলাম, এই যে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে উইনরার।
ঠিক আছে। এবার উইনরারটা ডাউনলোড করা হয়ে গেলে এই যে উইনরারটা এরকম পাবেন। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে সমস্ত সফটওয়্যার আপনি ইনস্টল করবেন। এখন আমি যা কিছু একেবারে লাইভে সবকিছু সুন্দর করে দেখাই দিচ্ছি। এখন আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না আর ইনস্টল করতে। তারপরও যদি সমস্যা হয়, আগামীকাল সকাল 6টার পরে, 6টা থেকে 6:30টার ভিতরে আমি আবার আপনাদেরকে লিঙ্ক দিব। তখন থেকে শুরু করে 7:30টা পর্যন্ত আমি শুধু সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের লাইভে থাকবো। তখন সাপোর্টগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন, তখন রাতের মধ্যেই কিন্তু ইনস্টল করার চেষ্টা করেন সফটওয়্যারগুলো, না হলে সকালবেলা বুঝবেন কি যে আপনার কোথায় সমস্যা। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে উইন্ডারটা ইনস্টল করতে গেলে প্রথমে একটা কাজ করে নিতে হবে। প্রথম সেটিংটা কম্পিউটারে এই যে দিস পিসিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ভিউতে চলে যাবেন। ভিউ থেকে দেখবেন এখানে ফাইল নেম এক্সটেনশনস, এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। আবার দেখেন এই যে ফাইল নেম এক্সটেনশন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখেন এই যে টিক চিহ্ন দেওয়া আছে। ব্যাস, এবার যে উইন্ডারটা রিনেম করবেন। রিনেম করার জন্য আপনি রাইট ক্লিক করে এখান থেকে রিনেম দিতে পারেন। লাস্টে দিবেন .exe, নামে দিয়ে দিবেন .exe দিয়ে এন্টার দিবেন। তাহলে এটাও একটা সফটওয়্যার হয়ে গেল। এখন এইটাকে ফার্স্টে ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন? জাস্ট ডাবল ক্লিক করেন, ইয়েস দেন, এখান থেকে ইনস্টলে ক্লিক করেন। ইনস্টল হয়ে গেল। ওকে, ইনস্টল হয়ে গেল, আর কিচ্ছু না, ডান দিয়ে দেন। তাহলে উইন্ডার কিভাবে ইনস্টল করবেন দেখলেন। উইন্ডারটা সবার ফার্স্টে ইনস্টল করতে হবে, একেবারে ফার্স্ট অফ অল। ওকে, আচ্ছা, উইন্ডার ইনস্টল করার পর এবার এই যেইগুলো আপনি ডাউনলোড করছেন এইগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন এই উইন্ডার দিয়ে। কিভাবে এক্সট্রাক্ট করবেন? এইগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট 2023। কি করবেন? রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার দিবেন, মানে ডাউনলোড করার পর। কিন্তু আমি কি ধরেন ডাউনলোড করে এখানে এই যে রাখছে এইগুলা, ওই লিঙ্ক থেকেই ডাউনলোড করছি ধরেন। আচ্ছা, এবার অ্যাডোবি আফটার ইফেক্ট 2023 রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করব। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে মোশন বস, কোনো স্পেস নাই, MOTIONBOSS, কোনো স্পেস নাই, সবগুলো ছোট হাতের অক্ষর, মোশন বস। ওকে, এই সবগুলোর পাসওয়ার্ড মোশন বস। আচ্ছা, এবার এটা এই যে আফটার ইফেক্ট 2023 চলে আসলো উইথ পিস। দেখেন, সঠিকভাবে যদি ইনস্টল করতে না পারেন তাহলে কিন্তু ওই যে 7 দিনের ট্রায়াল এই ধরনের সমস্যা দেখাবে। ঠিক আছে, সেজন্য সঠিকভাবে ইনস্টলটা করতে হবে আগে। আমি দেখাচ্ছি কিভাবে সঠিকভাবে ইনস্টল করবেন। এটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর এখানে দেখতে পাবেন কিছু কথাবার্তা, এটা পড়ে নিলে নিতে পারেন, না পড়লেও সমস্যা নাই। আফটার ইফেক্ট 2023 চলে যাবেন। এর ভিতরে পিস নামে একটা বিষয় আছে, এই যে পিস, আর সেটআপ নামে একটা আছে। এবার সেটআপের ভিতরে যেতে হবে। প্রথমে সেটআপ থেকে ডাবল ক্লিক করে setup.exe যেটা, এটাকে ডাবল ক্লিক করে নিতে হবে। ইয়েস, ইনস্টল হচ্ছে। ঠিক আছে, এই যে পার্সেন্টেজ হবে, ওয়েট হয়ে ইনস্টল হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ইনস্টল হওয়ার পর যদি আপনি ওপেন করেন দেখাবে 7 দিনের ট্রায়াল বা 1 মাসের ট্রায়াল এই ধরনের দেখাবে। এখন অ্যাক্টিভ করতে হবে, সেজন্য অ্যাক্টিভটা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। খুবই সহজ, খুবই সহজ। ইনস্টল হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। আপনাদের একটু টাইম বেশি লাগতে পারে, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরবেন। কাজই ধৈর্যের, কম্পিউটারে যে কোনো কাজই ধৈর্যের কাজ। আর আর মোশন গ্রাফিক্স মানে আরো ধৈর্যের কাজ। এক একটা জিনিস হবে না, তারপর বারবার ট্রাই করতে হবে। না, এক একটা সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি আলাদা আলাদা, এক একটা প্লাগইন ইনস্টল করার পদ্ধতিও আলাদা আলাদা, একটার সাথে আর একটার মিল নাই। লঞ্চ করবেন না, ক্লোজ দিয়ে দিবেন। আমি বলতে চাচ্ছিলাম যদি কোনো কোশ্চেন থাকে, ছোট ছোট কোশ্চেন যদি থাকে আপনি কমেন্টে লেখেন, সবচেয়ে ভালো হবে। দেখি আমি কমেন্টগুলো আমি সুন্দর করে দেখি। এই যে এই যে
এই যেখানে কমেন্ট লেখেন, কমেন্টে লেখেন, ফেসবুকের কমেন্টে লেখেন, আমি কমেন্ট থেকে দেখছি। ছোট ছোট প্রশ্ন হলে, আর বড় প্রশ্ন হলে তো আপনি গুগল মিটে করতে পারেন। আচ্ছা, তাহলে আফটার ইফেক্ট ইনস্টল করা শেষ, এখন অ্যাক্টিভ করার পালা। অ্যাক্টিভ না করলে 7 দিনের ট্রায়াল দেখাবে। অ্যাক্টিভ করবেন কিভাবে? এই যে পিচ, এটার ভিতরে যাবেন, দেখেন ব্যাকে আসার জন্য এখানে আমি আবার যাচ্ছি ভিতরে। এই যে সেট আপের ভিতর থেকে তো সেট আপ করলাম, এবার পিচের ভিতরে যেতে হবে। যাওয়ার পর এই যে পিচ যেটা, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই দুইটা থাকবে না সম্ভবত আপনাদের, এই দুইটা ডিলিট করে দিই। পিচ এটা থাকবে, এটাতে রাইট ক্লিক, এখানে পড়ে নিতে পারেন কিভাবে যে অ্যাক্টিভ করতে হবে। এই সাথে একটা ফাইল দেওয়া আছে, এটাতে কিন্তু লেখা আছে। দেখতে পাচ্ছেন নর্থ স্ক্রিন দাঁড়ায় আছে। কথাও কি শুনতে পাচ্ছেন না নাকি? নেট প্রবলেম। কথাও শুনতে পাচ্ছেন না আপনারা নাকি? বলতেছি কথাও কি শুনতে পাচ্ছেন না নাকি? দাঁড়ায় তো থাকার কথা না। স্যার আমার এখান থেকে তো সব ক্লিয়ার, তো নেটের প্রবলেম। কথা তো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। কথা শুনতে পাচ্ছেন? শুনছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দেখেন তো, দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, কোনো সমস্যা আছে কিনা। সবকিছু ওকে। আপনি মনে হয় স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আপনাদের কথাও শুনতে পাচ্ছি। ওকে, সব ওকে। হ্যাঁ, গুগল মিটে মিউট হন, গুগল মিটে মিউট হন সবাই। আচ্ছা ঠিক আছে, এখন পিস করার পালা। আবার দেখেন সেট আপের ভিতর থেকে সেট আপ দিলাম, কিভাবে দেখছেন। এবার পিস না করলে কিন্তু 7 দিনের ট্রায়াল দেখাবে। এবার পিসের ভিতরে যাবেন, যাওয়ার পর এই যে যে পিসটা, এটাতে এক্সট্রাক্ট করবেন। তার আগে এই যে রিডমিটা একবার পড়ে নিতে পারেন। ইনস্টল আমাদের কথা শুনতে পারলে স্যার অ্যাডোবি, ঠিক আছে তো? অ্যাপ্লাই পিস, এবার রান এটা ডট এক্সি অ্যাড অ্যাডমিন, অ্যাড অ্যাজ অ্যাডমিন, ঠিক আছে। আচ্ছা, পিসটাকে আগে এক্সট্রাক্ট করলে ওইগুলো পাওয়া যাবে। ইয়েস টু অল দিব। দেওয়ার পর এখানে আছে রিসোর্স, আছে রিলিজ। রিসোর্সের ভিতরে যাচ্ছি, এটার ভিতরে কিন্তু ওইটা পাওয়া গেছে নাকি, এটা নাকি অ্যাডোবি জেন পি, এটা নাকি এটার মধ্যে দেখি অ্যাডোবি জেন পি ডট ইএক্সি, এটাই তো, এটার কথাই বলছিল দেখেন রিডমির ভিতরে অ্যাডোবি জেন পি ডট ইএক্সি, এটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আছে রিলিজের ভিতরে, এই যে এখানে ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে এটাকে করতে হবে। এখন এটা করার একটা বুদ্ধি আছে। এটা করার জন্য ফার্স্ট এই যে সার্চের এখানে ক্লিক করবেন, একবার সার্চের এখানে একবার ক্লিক করবেন, করে একটু অপেক্ষা করবেন। দেখা যাচ্ছে। সার্চের এখানে ক্লিক করে অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। অনেক কিছু এরকম চলে আসবে। আসার পরে যে এখানে লেখা আছে পিচ, ঠিক আছে, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে ওইভাবে অপেক্ষা করবেন। এই যে আমি কিন্তু অ্যাক্টিভ করছি সফটওয়্যার, ঠিক আছে। এভাবে অপেক্ষা করবেন, অপেক্ষা করে দেখবেন পরে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এই যে শেষ। এখন যদি আমি এই দেখেন নিচে এখানে লেখাও থাকবে লাস্টের দিকে অলরেডি পিসড, এরকম কিছু একটা লেখা থাকবে। তার মানে আপনার পিস হয়ে গেল সফটওয়্যারটা। তার মানে এখন সফটওয়্যার আপনি যদি ওপেন করেন, আফটার ইফেক্ট, ধরেন আফটার ইফেক্ট খুঁজে কোথায় পাবো, এখানে পাবো আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট যদি এখন ওপেন করি,
তাহলে দেখব কোনো ট্রায়াল দেখাচ্ছে না, মানে সফটওয়্যার ক্র্যাক করা হয়ে গেছে। কিভাবে ক্র্যাক করলাম আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ। এই যে কাজ করতে পারছি আফটার ইফেক্টে, কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস দেখার পালা যে প্লাগইনগুলো সব নষ্ট হয়ে গেল কিনা। না, হয়নি। আচ্ছা, তাহলে আফটার ইফেক্ট কীভাবে ইনস্টল করবেন সেটা দেখালাম। এরপরে এরপরে এই যে এটা, তাহলে আফটার ইফেক্ট গেল। আফটার ইফেক্টটা ইনস্টল করার পর আপনার যেহেতু রার ফাইল আছেই, আপনি এই ফোল্ডারটা, কি ভাইরাসের কোনো ইস্যু থাকবে থাকবে কি না? না ভাইরাস সমস্যা হবে না, এটা তো আমি নিজেই চালাই, যার কারণে আমি আপনাদের দিলাম। ওকে, যদি সমস্যা হতো তাহলে তো দিতাম না। এই আফটার ইফেক্টের উপরের ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন, যেহেতু আমাদের আফটার ইফেক্ট এই যে রার ফাইল আছেই। আচ্ছা, এবার হচ্ছে মিডিয়া এনকোডারটা ইনস্টল করার পালা। এটা করার জন্য এটাতেও আগে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করবেন। স্যার আমি 2023 স্যার অনেক আগে থেকে ইউজ করি। মোশন বস, স্যার এরকম কিছু করা লাগে না, জাস্ট একটা কিছু ইনস্টল করে। আমি যেটা দিলাম এটাতে এরকম করা লাগবে। হ্যাঁ, আর যদি অন্য কোনোভাবে অন্য কোনোটা ইনস্টল করেন, বললাম না সবটারই আলাদা আলাদা পদ্ধতি। আচ্ছা, মোশন বস হচ্ছে পাসওয়ার্ড। এবার এটার ভিতরে যাবেন, যাওয়ার পর এটা মনে হয় একবারে ইনস্টল, এর কোনো ক্র্যাক লাগবে না, ঠিক আছে। এরকম কিছু কিছু আছে একবারে ইনস্টল, ঠিক আছে। এবার এটা জাস্ট ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করেন, ইয়েস দেন। তারপর কন্টিনিউ দিলেই ইনস্টল হয়ে যাবে, আর কিছু না। এটা কোনো প্যাচ ট্যাচ করা লাগবে না, ঠিক আছে। এটা প্রি অ্যাক্টিভেট, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি আর ইনস্টল করলাম না। তাহলে মিডিয়া এনকোডার গেল, যেটা ইনস্টল করা হয়ে যাবে সাথে সাথে সেটা ওই ফাইলটাকে, মানে ফোল্ডার যেটা, ওইটাকে ডিলিট করবেন। রার ফাইলটাকে ডিলিট করবেন না, রার ফাইলটা আপনার কম্পিউটারে থেকে যাবে। আচ্ছা, তাহলে এটা গেল, এটা গেল। এবার হচ্ছে প্লাগইনগুলো ইনস্টল করার পালা। রাইট ক্লিক করে আগে এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট হেয়ার। সেই মোশন বস হচ্ছে পাসওয়ার্ড। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনারা এই প্লাগইনগুলো কাউকে দিবেন না। আপনার আপন ভাই হইলে তাকে দিতে পারেন, তাই ছাড়া চাস্তো ভাই, বন্ধু, ক্লোজ, মামাতো ভাই যেই হোক, অন্য আর কাউকে দিবেন না। কারণ এইগুলা অনেক সিক্রেট জিনিস মোশন গ্রাফিক্সের। ওকে, 2 লক্ষ টাকার প্লাগইন এই ফোল্ডারটার ভিতরে। আচ্ছা, আমরা এই ফোল্ডারটার ভিতরে যাচ্ছি, এই যে সব প্লাগইনের আলাদা আলাদা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখন ইনস্টল করি প্রতিটা। প্রথমে হচ্ছে এই জুস, ডাবল ক্লিক। আচ্ছা, এই জুস এবং স্যার বলছি যে আমরা তো এই ডাউনলোড করতে পারছি না, এটা কি পরে পারবো? হ্যাঁ, এই যে আমি শেখাচ্ছি, এখন পারবেন এইভাবে করলে। আর এই জুস এবং অ্যানিমেশন কম্পোজার, এই দুইটা আমি পরে দেখাই, বা এই দুইটা তো অনলাইনেরও একটু ধরেন সাহায্য লাগবে, এই দুইটা পরে করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। প্রথমে করছি অটোফিলটা। দেখবেন, মনে করবেন এটা হচ্ছে একটা প্লাগইন, এটা দিতে হবে, প্লাগইনের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কপি করে নিতে পারেন, ফার্স্টে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার চলে যেতে হবে হচ্ছে দিস পিসির ভিতরে, লোকাল ডিস্ক সির ভিতরে। যাওয়ার পর যেতে হবে প্রোগ্রাম ফাইলসের ভিতরে, তারপরে যেতে হবে অ্যাডোবির ভিতরে, অ্যাডোবি আফটার ইফেক্ট 2023-এর ভিতরে। যাওয়ার পর সাপোর্ট ফাইলের ভিতরে, যাওয়ার পর যেতে হবে প্লাগইনসের ভিতরে। এই যে প্লাগইনস, ওকে, প্লাগইনসের ভিতরে যেতে হবে। প্লাগইনসের ভিতরে যে এখানে একটা ফোল্ডার তৈরি করে অটোফিল নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে যে বানানে আছে সেই বানান দিবেন, কোনো সমস্যা নাই অন্য বানান দিলেও। এই যে অটোফিল নামে একটা ফোল্ডার তৈরি করবেন। রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করবেন, করে অটোফিলটা এই যে এইটাকে ধরে ড্রাগ করে এর মধ্যে দিতে পারেন, অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন। যেহেতু আমি কপি করছি, আগে পেস্ট করে দিব, এর মধ্যে আগে পেস্ট করতে হবে। এবার এটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে, প্লাগইন কিন্তু ইনস্টল শেষ, অ্যাক্টিভ করতে হবে। অটোফিলটা প্লাগইনের সিস্টেম দেখেন,
মানে অটোফিলটাকে আপনি যদি ঠিক করতে চান তাহলে যেটা করবেন, মানে রেজিস্টার করতে চান, অটোফিলের তো অনেক টাকা দাম, এখন ফ্রি রেজিস্ট্রেশন করব আমরা অটোফিল প্লাগইনটা। আচ্ছা, শুরুতে একটা নতুন কম্পোজিশন নিয়ে যে কোনো সলিড নিতে পারেন বা যে কোনো একটা টেক্সট লিখতে পারেন, ধরেন ABC। এবার এই ABC টেক্সটে অটোফিল মানে অটোফিল ইফেক্টটাকে দিয়ে দিব, ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এই যে এখান থেকে অটোফিল এখানে লিখতে হবে, এই যে এটার ভিতরে লিখতে হবে। এখানে যদি এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট খুঁজে না পান তাহলে এক কাজ করতে পারেন, এই ডিফল্টে ক্লিক করতে পারেন, করে এই যে ডিফল্টের 3টা দাগে ক্লিক করে রিসেট টু সেভ লেআউট দিয়ে দিবেন, তাহলে এই যে দেখেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট খুঁজে পাবেন। ঠিক আছে, এবার ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ভিতরে এর ভিতরে লিখতে হবে অটোফিল, AUTOFILL, এই যে অটোফিল। এখানে এই অটোফিলটা নিয়ে এই টেক্সটার উপরে দিয়ে দিব, ড্র্যাগ করে দিতে পারি, অথবা টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় অটোফিল ইফেক্টটার উপরে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলাম, এবার অটোফিল ইফেক্টটা এখানে চলে আসলো। আসার পর ফার্স্টে আপনাদের কিন্তু এরকম ক্রস থাকবে, মানে রেজিস্টার না করলে ক্রস থাকবে, আমার রেজিস্টার দেখাচ্ছে না, ক্রস থাকবে। এখন রেজিস্ট্রেশন যেভাবে করতে হবে, হ্যাঁ অটোফিল প্লাগইন $99 নাহিন ভাই বলছেন, কালকে অটোফিল দেখায়নি, এটা কিন্তু খুব মারাত্মক একটা প্লাগইন। ঠিক আছে, অনেক অ্যানিমেশন আপনি শুধু অনেক ভালো ভালো অ্যানিমেশন এক ক্লিকে করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আপনি এই যে দেখেন এখানে লেখা আছে রিডমির ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন বড় একটা কোড আছে, এই পুরা কোডটাকে কপি করবেন, এই SN বাদ দিয়ে এই যে পি থেকে শুরু এই পর্যন্ত কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করবেন। করার পর আচ্ছা, এই যে কপি করলাম রিডমি, পালাম কোথায়? পালাম হচ্ছে এই যে আপনি যখন এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করার পর এই যে অটোফিল যে ফোল্ডারটা, এর ভিতরেই আপনি পেয়ে যাবেন রেডমি। ওকে, এটার ভিতরে আপনি এই যে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন কি, এটাকে কপি করবেন। আবার কপি করে নিচ্ছি। এবার আফটার ইফেক্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। দেখেন অটোফিলের পাশে এখানে রেজিস্টার, এটা আছে কোথায়? প্রজেক্টের পাশে, ইফেক্ট কন্ট্রোলের পাশে অটোফিল, এখানে আছে রেজিস্টার, এখানে ক্লিক করে এই যে লাইসেন্সের এখানে ওইটাকে পেস্ট করবেন। স্যার শুনতে পাচ্ছি না। সবাইকে এরকম শুনতে পাচ্ছেন না নাকি? পেস্ট করে দিবেন, দিয়ে এখানে এটা দিয়ে দিবেন, প্রথমটা রিঅ্যাক্টিভ, বা প্রথমে অ্যাক্টিভ থাকবে এখানে। ঠিক আছে, এটা দিয়ে দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু লাগবে না, অটোফিল অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ না করলে কিন্তু এরকম ক্রস দেখাবে, তখন আবার শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। অ্যাক্টিভ না করলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, তখন আবার কিন্তু ঝামেলা হবে। এই যে অটোফিল, ঠিক আছে, অটোফিল দেখেন এই যে, আচ্ছা এবার চলে আসছি আমরা আর একটা নেক্সট প্লাগইনে, নেক্সট যে প্লাগইনটা ইনস্টল করবো। এখন আফটার ইফেক্টটা কেটে দিব, কোনো প্লাগইন ইনস্টল করার সময় আফটার ইফেক্টটা এক্সিট করে দিতে হবে। এবার অটোফিলের ভিতরে এখানে একটা প্রিসেট আছে, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে যখন অটোফিল শেখাবো। এটা এখানে থাকে, এটা প্রিসেট আলাদাভাবে আমি আপনাদের দিয়ে দিলাম, এটা প্লাগইনের সাথেও পাবেন না। আচ্ছা, এবার হচ্ছে বডি মুভিং, এটার ভিতরে যান, উইন্ডোজ ম্যাক, এটার ভিতরে যান, এই যে এই স্ক্রিপ্ট বডি মুভিং, এটা থেকে আপনি এক্সট্রাক্ট হিয়ার করে দেন। পাসওয়ার্ড শোনেন, এখানে যে পাসওয়ার্ড, এই যে প্লাগইনের ভিতরের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডগুলো হয় 123 অথবা 321, এটা মনে রাখবেন। 321 দিয়ে ট্রাই করবেন ফার্স্টে, 321 প্লাগইনগুলা। ঠিক আছে, ওকে করি, এই যে 321 হয়ে গেছে, হয় 123 না হলে 321। এবার এই স্ক্রিপ্ট বডি মুভিং, এটার ভিতরে যাচ্ছি, রিডমি মানে এটা দেখলেই বুঝতে পাবো কিভাবে এটা ইনস্টল করতে হবে। কপি বডি মুভিং ফোল্ডার টু, এইটার ভিতরে উইন্ডোজের ক্ষেত্রে এইটার ভিতরে দিতে হবে হচ্ছে এই বডি মুভিং ফোল্ডারটা ধরে, পুরাটা ধরে, এই যে বডি মুভিং ফোল্ডার, এই যে বডি মুভিং ফোল্ডার। ঠিক আছে, কোথায় দিতে হবে দেখেন, প্রোগ্রাম ফাইল 86,
তারপর কমন ফাইলস, সেখান থেকে অ্যাডোবি সিইপি এক্সটেনশনস। তাহলে আমি চলে যাচ্ছি সেখানে, এখান থেকে সিতে, তারপর প্রোগ্রাম ফাইলসে, এখান থেকে যাব হচ্ছে কমন ফাইলসে, এই যে কমন ফাইলসে, এখান থেকে যাব অ্যাডোবিতে, এখান থেকে যাব সিইপিতে, এর ভিতরে এক্সটেনশনেরও ভিতরে যাব। যাওয়ার পর এখানে বডি মুভমেন্টটা দিয়ে দিব। এখানে দেখেন অলরেডি অনেক কিছুই এখানে রাখছে, তার মানে এই জায়গাটা মুখস্থ করে রাখতে হবে। ওভারলড, মোশন ব্রো, বিট এডিট, তারপর এখন এই যে বডি মুভিং দিচ্ছি, তার মানে অনেক কিছুই এখানে রাখতে হবে আমাদের। এই যে বডি মুভিং পুরা ফোল্ডারটা ধরে এখানে দিয়ে দিবেন। আহা, এই পুরা সব কিছু না, শুধু এই ফোল্ডারটা, এই যে দেখেন, এই যে এই ফোল্ডারটা ধরে এখানে দিয়ে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। দিয়ে দিলাম, ভালো কথা। এখন রিডমিটা পড়তে হবে, এটা কিন্তু দেখে দেখে আমরা ইনস্টল করছি, একেবারে সহজ ব্যাপার। এবার রান অ্যাড কিস ডট রেজিস্ট্রেশন, ম্যাকের জন্য। এইটাই মনে হয় আমার রেজিস্ট্রেশন কি, এইটাই। নাকি বডি মুভিং রান করে দেখি কি দেখায়। এখানে তেমন কিছু দেখছি না, অথবা হয়েও যেতে পারে অটোমেটিক। ঠিক আছে, যদি না হয় তাহলে এই যে এইটা সম্ভবত কি, এটাকে দিতে হবে যদি কি চাই। ঠিক আছে, আপনার আফটার ইফেক্টে চলে যাচ্ছি। নতুন একটা কম্পোজিশন নিচ্ছি, এখানে একটা চারকোনা কিছু একটা নিলাম, সমস্যা নাই। এবার বডি মুভিং পাবো আমরা উইন্ডোজ, তারপর এক্সটেনশনের ভিতরে বডি মুভিং পাবো। রেজিস্ট্রেশন কিছু আছে কিনা একটু দেখি। হয়ে গেছে, ঠিক আছে, বডি মুভিং হয়ে গেছে, ওর কাজ সারা। ঠিক আছে, আর অ্যাক্টিভ করা লাগবে না, মানে অ্যাক্টিভ হয়ে গেছে ও। তাইলে তার মানে ওই এর ভিতরে দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, ওর আর কিছু কোনো কিছু করা লাগেনি। হ্যাঁ, আর অন্য আর একটা সিস্টেম আছে জেড এক্সপি ইনস্টলার দিয়ে, কিন্তু ওইটা আবার জেড এক্সপি ইনস্টলার, সেটা ইনস্টল করা আবার ঝামেলা আর এক রকম। তার চেয়ে এর ভিতরে কপি করে দিবেন, ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল বডি মুভিং গেল। এবার কে, এখন যেটা করবেন সেটা এখান থেকে এই যে এইটাকে এক্সট্রাক্ট করেই তো আমরা এইগুলা পাইছি, যেটা পেয়েছি পরে ওইটাকে ডিলিট করে দিতে পারি। আপনার এই রার ফাইল যেটা বা জিপ ফাইল, এটা আপনার কম্পিউটারে থাকবে ইনস্টল করার পরে। যেমন অটোফিলের ভিতর থেকে আপনি, না এটা আবার, এটা কিন্তু এটা ডিলিট করা যাবে না, কারণ এটা তো প্রিসেট আর অটোফিলটা এটা আলাদা, এটাকে এক্সট্রাক্ট করা নাই এখানে। বডি মুভিং গেল। এবার ডিপগুলো, মারাত্মক একটা প্লাগইন কিন্তু ডিপগুলো, মানে গ্লোর জন্য এই স্ক্রিপ্ট ডিপগুলো, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, পাসওয়ার্ড না 321, ডিপগুলোর ভিতরে চলে যাচ্ছি। ডিপগুলো দুইটা আছে, ম্যাক উইন্ডোজের ভিতরে যাব। ডিপগুলো এই চেহারাটা দেখেন, চেহারা, যেহেতু এই চেহারাটা দেখলেই বুঝবেন এটা একটা প্লাগইন, এটা দিতে হবে সেই জায়গায়, এটা যেখানে দিছিলাম, অটোফিল যেখানে দিছিলাম। কোথায় চলে যাচ্ছি, এখানে, তারপরে সির ভিতরে, প্রোগ্রাম ফাইলসের ভিতরে, নিচেরটার ভিতরে না উপরেরটার ভিতরে। এবার অ্যাডোবির ভিতরে, তারপর অ্যাডোবি আফটার ইফেক্ট 2023-এর ভিতরে, এখানে সাপোর্ট ফাইল, এখানে হচ্ছে আমাদের প্লাগইনস কই, এই যে প্লাগইনস এর ভিতরে এখানে একটা ফোল্ডার তৈরি করে ওটা দিবেন। একটা নাম লিখলেন ডিপগুলো, এরকম একটা নাম লিখলেন, দেখেন আমার লেখা আছে, এই যে ডিপগুলো লেখা আছে এর ভিতরে, আপনি এটাকে এখানে দিয়ে দিবেন, শেষ। এখন ডিপগুলো এখানে দিলেই কিন্তু হয়ে যাবে, মানে দিলেই আপনার আর আলাদা করে অ্যাক্টিভ করা লাগবে না, রেজিস্টার করা লাগবে না। যদি করা লাগতোই তাহলে এখানে
রিডমি এই ধরনের কোনো একটা কিছু থাকতো, যেহেতু নাই মনে করবেন এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, যদি রিডমি টিডমি না থাকে মনে করবেন ওটা হয়ে গেছে। আচ্ছা তাহলে ডিপগুলো গেল, এবার ডুইক, এসে ডুইক অ্যাঞ্জেলা বা ডুইক বেসেল যেটা বলেন। ডুইক অ্যাঞ্জেলা কিন্তু ফ্রি প্লাগইন, ওকে, কিন্তু ইনস্টল তো করতে হবে, রিডমি দেখে দেখে ইনস্টল করতে হবে। রিডমি এটা ওপেন করি, ওরে আল্লাহ কত কথাবার্তা। আনজিপ ফাইল ইউ হ্যাভ ডাউনলোডেড, তারপর কোথা থেকে শুরু, এই যে এই যে পাওয়া গেছে, এই যে কপি অল দ্য ফাইলস, স্ক্রিপ্ট ইউআই প্যানেলস, স্ক্রিপ্ট ইউআই প্যানেলস ফোল্ডার টু, ওই সেই জায়গায় অ্যাডোবি আফটার ইফেক্ট, না এটা আর একটা জায়গায় নিচেই দিতে হবে সেটা। আর যেখানে বলছিলাম না মুখস্থ করে রাখেন সেটার নিচেরটা, কিন্তু এইটা তা না, এটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস অ্যাডোবি আফটার ইফেক্টস, তারপরে সাপোর্ট ফাইল স্ক্রিপ্টস, সেখানে হচ্ছে স্ক্রিপ্ট ইউআই প্যানেল, তার ভিতরে দিতে হবে। আচ্ছা দেওয়া যাক, এটা এখানে থাক। আর এইটাকে আমি উপরে রেখে এই যে এটা দেখে দেখে যাই সেখানে, আফটার ইফেক্ট সাপোর্ট ফাইল স্ক্রিপ্ট এই পর্যন্ত তো যেতে পারবো, মুখস্থ সমস্যা নাই। এটা তারপরে এইটা অ্যাডোবি, এইটা আফটার ইফেক্ট 2023 না সাপোর্ট ফাইল, এখান থেকে হচ্ছে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট এটার ভিতরে। আগে কিন্তু যাচ্ছিলাম প্লাগইনসের ভিতরে, এখন যাচ্ছে স্ক্রিপ্টের ভিতরে। যাওয়ার পর কি করতে হবে, স্ক্রিপ্ট ইউআই প্যানেলস, এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেলস আমরা পাচ্ছি ডুইক অ্যাঞ্জেলার ভিতরে, এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেল এটা ভিতরে পাচ্ছি, এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেল, এইটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব, এই যে এখানে এনে ছেড়ে দিব, এই বাইরে এখানে এনে ছেড়ে দিলে হচ্ছে। এই যে দেখেন আমি এনে ছেড়ে দিছি, যার কারণে এই যে দেখা যাচ্ছে স্ক্রিপ্ট ইউআই প্যানেল। ওকে, এর মধ্যেও যা দেখেন এটা এই প্যানেলের মধ্যেও তাই। ওকে, স্ক্রিপ্ট ইউআই প্যানেল দিয়ে দিলাম। আরেকটু কাজ আছে, দেখতে হবে এখানে কি কাজ, সেটা হচ্ছে বি নাম্বারে কি বলছে, স্ক্রিপ্ট ইউআই প্যানেল দেওয়ার পরে বলছে বি নাম্বারে ওটা কিছু না, এটা দিয়ে দিলেই তো আর হয়ে যাবে না, এখানে তো দিয়ে দিলেই হয়ে গেছে, এরকম দেখাচ্ছে। আফটার ইফেক্ট ওপেন করার আগেই ইউজিং দ্য মেনু, এইটা দিলাম স্ক্রিপ্ট ইউআই প্যানেল দিলাম। সে এরপর যেটা করবেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন স্ক্রিপ্ট ইউআই প্যানেলের বাইরে অনেকগুলো জিনিস আছে, এই যে এইগুলো, এই এইগুলোকে দিবেন। দুই দুই অ্যাঞ্জেলা লিখে একটা ফোল্ডার তৈরি করবেন, এই যেখানে ডুইক অ্যাঞ্জেলা লিখে একটা ফোল্ডার তৈরি করবেন করে এইগুলো সব এটার ভিতরে দিবেন, এই যে। এবং আরেকটা কাজ আছে, টুলস ফোল্ডারটাকে ধরেও এখানে দিবেন ডুইক অ্যাঞ্জেলা প্লাগইনের মধ্যে। এটা এখানে লিখিনি, তবে এটা করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তাহলে একবারে কাজ হয়ে যাবে, এখানে যেভাবে বলছে আর কিছু করা লাগবে না। তাহলে কি কি করতে হবে আবার দেখেন। প্রথমে স্ক্রিপ্ট ইউআই প্যানেলটা কোথায় পাবো, এই ফোল্ডারের ভিতরে কোথায় পাবো দেখেন, স্ক্রিপ্টসের ভিতরে এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেলটাকে ধরে এখানে পুরা শুধু এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিবেন, দিলে কি হবে, এই যে চলে আসলো স্ক্রিপ্ট ইউআই প্যানেল। তারপর কি করবেন, রাইট ক্লিক করে
নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করবেন, নাম দিবেন হচ্ছে ডুইক অ্যাঞ্জেলা। এটার ভিতরে যাবেন, যাওয়ার পর এই স্ক্রিপ্ট ইউআই প্যানেলের নিচে যেইগুলো আছে এইগুলো কপি করে সবগুলো এখানে দিবেন, পেস্ট করে এখানে টেনে এনে ছেড়ে দিতে পারেন। সাথে সাথে কি করবেন, এই যে টুলসগুলা, টুলসের ভিতরে যেতে হবে না, টুলসটা সহ এনে এটার এখানে ছেড়ে দিবেন। দিলেই দেখবেন টুলসটা এই যেখানে চলে আসলো, আসার পর ডুইক অ্যাঞ্জেলা ইনস্টল হয়ে গেল। পারবেন না সবাই বলেন বিষয়টা, পর পর করবেন। ওকে, পারবেন তো সবাই? পারবেন তো সবাই বলেন। আচ্ছা, তারপর গেল হচ্ছে ডুইক অ্যাঞ্জেলা গেল, ডুইক। এবার হচ্ছে এলিমেন্ট 3D। এলিমেন্ট 3D ইনস্টল করা সহজ, আর মেসেজে লিখলে হচ্ছে। এক একটা করে করবেন। স্যার ওখানে তো স্যার লাইসেন্স নামে একটা দেখলাম, ও লাইসেন্স কিছু না, লাইসেন্স লাইসেন্সটা কোথায়? লাইসেন্স কিছু না, এটা ফ্রি তো, লাইসেন্স কোথাও দিতে হবে না। টুলসের ভিতরে ওখানে দেখলাম লাইসেন্স নামে। কোনো সমস্যা নেই, লাইসেন্স কোথাও দিতে হবে না। ওকে, লাইসেন্স কোথাও দিতে হবে না। আচ্ছা, এবার ডুইক গেল, এবার এলিমেন্ট 3D। এলিমেন্ট 3D কিভাবে কম্পিউটার ইনস্টল করবেন সেটা দেখাবো এখন। এই যে দেখেন এলিমেন্ট 3D, এটার ভিতরে গেলাম। এই যে ফার্স্ট এক্সট্রাক্ট করতে হবে, বুঝতেই পারছি। এক্সট্রাক্ট হিয়ার, ফোল্ডার পেলাম। ফোল্ডারের ভিতরে যে এই যে প্লাগইন, এটা তো কোথায় দিতে হবে বুঝতেই পারছি। তার আগে আমরা রিডমিটা একটু পড়ে নিতে পারি। প্রথমে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। মানে এই যে এলিমেন্ট কো পাইলট, এই যে যেটা ডট ইএক্সি, যেটা এই যে ডট ইএক্সি যেটা, এটাকে ইনস্টল করতে হবে ফার্স্টে। তারপর করার পর ওই কপি করে এই যে এলিমেন্ট ডট ইএক্সি এইটাকে সেই প্লাগইনস ফোল্ডারের ভিতরে পাঠিয়ে দিতে হবে। আর লাইসেন্স হিসাবে এই যে একটা লাইসেন্স আছে, এলিমেন্ট ডট ডট লাইসেন্স, এইটাকে দিতে হবে লাইসেন্সের ওইখানে। ঠিক আছে, যখন লাইসেন্স চাইবে সেখানে এই লাইসেন্সটা দিতে হবে, এটাই বলছে। আচ্ছা, তাহলে করি, এইগুলা সমস্যা নেই, বুঝতেই পারছি। প্রথমে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে, ডাবল ক্লিক, ইয়েস। এবার এখানে ভার্সন দেখাবে, এগ্রি দিয়ে দিবেন। 2023 যেটা ইনস্টল আছে সেটা দেখাবে, এগ্রি দিয়ে দিবেন। যদি না দেখাই 2023 হলে দেখাবেই, কোনো সমস্যা নাই। এবার ইনস্টল, সব নেক্সট, ফিনিশ। এবার এইটাকে দিতে হবে সেই জায়গায়, ওই জায়গাটায় এত বারবার যাচ্ছি, প্লাগইনসের ভিতরে। এই যে অনেক প্লাগইনস আছে, এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারেন, এলিমেন্ট লিখে বা ভিডিও কো পাইলট লিখে, ভিডিও কো পাইলট লিখে দিতে পারেন। ঠিক আছে, এই যে ভিডিও কো পাইলট এটা লিখে দিবেন, এই যে দেখেন এখানে লেখা আছে, লিখে এই সেই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পর এই এলিমেন্ট ডট ইএক্সি এটাকে এখানে দিয়ে দিবেন, এরকমভাবে এরকম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রিপ্লেস হেয়ার, রিপ্লেস দিয়ে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। এখন আবার এখন পেমেন্ট করছে নাকি আল্লাহ জানে। কোন কোর্স করবে তা আল্লাহ জানে। আসলাম। আচ্ছা, আফটার ইফেক্ট কেটে দিয়ে আবার ওপেন করতে হবে সবসময়। যে কোনো প্লাগইন ইনস্টল করেন না কেন, আফটার ইফেক্ট এক্সিট করে আবার ওপেন করবেন। এক্সিট যদি না হতে চাই ফোর্স এক্সিট করতে পারেন। আচ্ছা, এক্সিট হয়েছে, চলে যাচ্ছি আফটার ইফেক্টের ভিতরে আবার।
আচ্ছা, এখানেও আমরা নতুন করে একটা কম্পোজিশন দিব অ্যাক্টিভ করার জন্য, কিন্তু এলিমেন্টটা নতুন একটা সলিড নিয়ে নিলাম, যে কোনো নাম হতে পারে। এবার আমরা ইফেক্টের ভিতরে একেবারে লাস্টে ভিডিও কোপাইলট ফোল্ডার পেয়ে যাব, আগে কিন্তু পাবো না, ওই এলিমেন্ট ইনস্টল করার পরে পাবো। এটার ভিতরে যাব, যাওয়ার পর এলিমেন্ট নামে পেয়ে যাবো, এই এলিমেন্টটাই হচ্ছে এলিমেন্ট 3D। এটাতে ডাবল ক্লিক করলে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করলে এলিমেন্টটা এখানে চলে আসবে। আসার পর ফার্স্টে লাইসেন্স দিতে হবে, ঠিক আছে? এখানে লাইসেন্স নামে উপর এরকম সিন সেটআপ নামে এখানে একটা অপশন আছে, এর উপরে বা নিচে লাইসেন্স নামে একটা অপশন থাকবে, সেই লাইসেন্সে ক্লিক করলে দেখাবে আপনার কম্পিউটারে দেখাবে আপনার কম্পিউটারে কোথায় আপনার লাইসেন্স ফাইলটা আছে। ধরেন এখানে ক্লিক করলে ধরেন আমাদের এই ফোল্ডারে আপনি চলে যাবেন, কম্পিউটারে কোথায় আছে ওই ফোল্ডারটা চলে যাবেন, ধরেন ডেস্কটপে। ডেস্কটপের পরে এই যে মোশন বসের ভিতরে, মোশন বস প্লাগইনসের ভিতরে, এলিমেন্টের ভিতরে, এটা কিন্তু ওখান থেকে যেতে হবে, আমি তো বাইরে থেকে যাচ্ছি। এলিমেন্টের ভিতরে, এটার ভিতরে এই যে লাইসেন্স, এলিমেন্ট ডট লাইসেন্স, এটাতে ডাবল ক্লিক করে দিবেন, দিলেই এলিমেন্ট 3D হয়ে যাবে অ্যাক্টিভ। ওকে, তাহলে আর কোনো কিছু না, এলিমেন্ট 3D গেল। এবার তারপরেরটা, এটাকে কেটে দিই। তারপরে এফএক্স কনসোল, এ তো ফ্রি প্লাগইন, ইনস্টল করা সবচেয়ে সহজ, এই একটা আর সেভার আর একটা। এফএক্স, এই যে এখানে এক্সট্রাক্ট হিয়ার, এই যে একটা আসলো, তো এটাকে জাস্ট ইনস্টল করে দিলেই হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে নেক্সট ওকে দিলেই হয়ে গেল ইনস্টল, ফিনিশ। এটার আর কোনো কাজ নেই। তারপরে জিও ট্র্যাকার, জিও ট্র্যাকারের ভিতরে চলে যাচ্ছি, কিন টুলস জিও ট্র্যাকার, এক্সট্রাক্ট হিয়ার, এটার ভিতরে যে রেডমি টিডমি কিছু আছে কিনা, যে পিস আছে, ঠিক আছে। আবার জিও ট্র্যাকার প্লাগইন, দেখি এটা কি অবস্থা এটার। এটা ইএক্সি, মানে এটা ইনস্টল করতে হবে এখন। ডাবল ক্লিক করে ইনস্টল, ইয়েস, নেক্সট, এগ্রি, স্টার্ট, ফিনিশ। ওকে, এখন ফিনিশ হয়ে গেল। এখন পিসটাকে এক্সট্রাক্ট করতে হবে অ্যাক্টিভ করার জন্য। পিস টিস পেলেই মনে করবেন এটাকে কিন্তু একটু অ্যাক্টিভ করতে হবে। এক্সট্রাক্ট হিয়ার, কিন টুলস ডিএলএল, কোথায় দিতে হবে সেই ব্যাপারে তো তেমন কিছু পাওয়া যাচ্ছে না। ডিএলএল, এটা একজন লিখছেন আজ ক্লাস হবে, মোশন বস ক্লাস হচ্ছে, মেসেজে লিখে দিলাম। আর একজনকে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই সরাসরি, এখন পেমেন্ট করছেন। কোথায় দেওয়া যায়? ডট ডিএলএল, যেটা এরকম কিছু থাকলে আমরা সরাসরি আফটার ইফেক্টের ওইটার ভিতরে দিতে পারি, ঠিক আছে, সমস্যা নাই। ডট ডিএলএল যেটা, এটা দিই দেখি আন্দাজে একটা জায়গায়। কিছু তো লেখা নাই, লেখা থাকলে তো বোঝা যেত যে এটার ভিতরে দিতে হবে। রেডমি টিডমি কিছুই তো দেখছি না, শুধু একটা ডট ডিএলএল আছে, ওইটা আমরা আফটার ইফেক্টের ওটার ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। অ্যাডোবি আফটার ইফেক্ট 2023 সাপোর্ট ফাইল, এখানে বাইরে দিয়ে দিব, এটাকে বাইরে এইভাবে দিয়ে দিব, ঠিক আছে। এই দেখেন এখানে সব ডিএলএলই বাস করে, দেখেন সব ডিএলএল।
যার কারণে এখানে দিয়ে দিলাম, এখানে দিলেই হবে, না হলে আমার হলো কিভাবে, এখানে তো কিছু লেখা নাই। তাহলে জিও ট্র্যাকার হয়ে গেল। এরপরে কি? আর একজন বলছে আমাকে জয়েন করেন, দেখছেন? এটাও কেটে দিই। তার পরবর্তীটা দেখি, মোশন। এবার লুপ ফ্লো। লুপ ফ্লো এটা কিন্তু সেটা ঝর্ণার ছবি। 3 2 1 হচ্ছে ঝর্ণার ছবিতে যখন আপনি এটা দিবেন তখন ঝর্ণার পানি পড়া শুরু করে দিবে। লুপ ফ্লো, লুপ ফ্লো উইন্ডোজ, এটার ভিতরে যাচ্ছি। রিডমি আছে, বা বাবা, রিডমি থাকলেই, রিডমির মধ্যে কিছু লেখা নাই, তার মানে ইনস্টল করলে ইনস্টল হবে। এটার ভিতরে যাচ্ছে, এই যে লুপ ফ্লো। আচ্ছা, এটার অবস্থা দেখেন, এটার অবস্থা কি দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্লাগইন, ওই সেই প্লাগইন ফোল্ডারের ভিতরে দিতে হবে। প্লাগইন ফোল্ডার কোথায় আমাদের মনে হয় এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। সির ভিতরে প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি অটোকে 2023 সাপোর্ট ফাইল, এখানে প্লাগইনস আছে। এটার ভিতরে এই যে লুপ ফ্লো নামে একটা ফোল্ডার তৈরি করবেন, করে লুপ ফ্লোটা তার ভিতরে ঢুকাই দিবেন। আর কিছু করা লাগবে না, এটা কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, লুপ ফ্লোটা এভাবে ইনস্টল করে ফেলবেন, দেওয়ার সাথেই ইনস্টল হয়ে গেল। এবার আরেকটা দেখি, লুপ ফ্লোর পরে কি আছে। মোশন ব্রো, মোশন ব্রো 4, এইটার যে অবস্থা, মোশন ব্রো 4, রিডমি টিডমি কিছুই তো দেখছি না। মোশন ব্রো আর মোশন ব্রো প্যাক, মোশন ব্রো তো কিছুই দেখছি না। প্রিসেট, আচ্ছা মোশন ব্রো কোথায় দিতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওখানে দিবেন, দেখবেন হয়ে যাবে। সেটা হচ্ছে এটার ভিতরে, তারপরে এটার ভিতরে, সির ভিতরে, নিচেরটার ভিতরে, এখান থেকে কমন ফাইলস, এখান থেকে অ্যাডোবি, সিইপি, এক্সটেনশনস, এর ভিতরে দিবেন। দেখেন এই যে মোশন ব্রো দেওয়াই আছে, এখানে যা, এটার ভিতরে দেখেন তাই, এই যে ওইসে এটার ভিতরে দেখেন তাই, এই যে প্রিসেট, এই যে প্রিসেট, এগুলো এই যে এখানে। তাহলে কোথায় দিতে হবে দেখছেন? এটা আমি এখানে একটা রিডমিতে লিখে দিব নাকি? মোশন ব্রো এখানে একটা, এর ভিতরে আবার কোনো কিছু দিলে ওটা রান না হতে পারে, আর এক ঝামেলা, ঠিক আছে? কি করা যায়, থাক, আপনারা তো বুঝলেন কিভাবে করতে হবে। জাস্ট এখানে এনে এটা ধরে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দিলেই মানে এই বাইরে এখানে দিলেই হচ্ছে, হয়ে যাবে। এবার মোশন ব্রো প্যাক্স, এই প্যাক্স ইনস্টল করবেন কিভাবে? প্যাক হচ্ছে এই যে এটা, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট করে নিচ্ছি আগে। ভিডিও তো আছে, সমস্যা নাই। হেল্প সেন্টার, তারপরে আছে এই যে ইনস্টলিং মোশন ব্রো প্লাগইন, তারপর আদার প্যাকেজ ফর মোশন ব্রো, ভিডিও টিউটোরিয়াল। আচ্ছা, ভিডিও টিউটোরিয়ালে দেখি। না, এই প্যাকেজ কিভাবে ইনস্টল করব? আচ্ছা, আমি নিজে চেষ্টা করি নাকি অন্যগুলোর মতো কিছু? আচ্ছা, এর ভাব দেখি আগে, এটা কি জিনিসটা? এটা হচ্ছে জিপ একটা, এটা তো জিপ থাকবেই। এটা হচ্ছে এমবিআর, আর এটা হচ্ছে, এটাও এমবিআর।
আর এটা হচ্ছে জিপ। কি বলে, মোশন প্রো প্রিসেট ফর প্রিমিয়ার প্রো লেগেসি। আচ্ছা, প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট যে কোনো একটা জায়গায় চলে যান। মোশন প্রো দুইটা জায়গায় কাজ করবে, কোনো সমস্যা নাই। চলে যাচ্ছে হচ্ছে আফটার ইফেক্টে, যেহেতু আফটার ইফেক্ট থেকে দেখছি আমরা। কোথায় গেল সে আফটার ইফেক্ট? আপনার ইনস্টল করার সময় যদি কোনোটা ইনস্টল না হয়, সেক্ষেত্রে সেটা রেখে দিয়ে পরবর্তী আরেকটা ওপেন করার চেষ্টা, ইনস্টল করার চেষ্টা করবেন। আফটার ইফেক্ট কোথাও একটা ঝামেলা হয়ে গেছে আফটার ইফেক্টে। ক্লোজ করলে হবে না। ওই যে ঝামেলাটা কোথায় হয়েছে আমি বলছি, যে দেখেন ঝামেলাটা হয়েছে একটা জিনিস আমরা ডট ডিএলএল একটা জায়গায় কপি করেছিলাম, পেস্ট করছিলাম, ওইটা ওখানে হবে না। ঠিক আছে, সেটা কি ছিল? জিও ট্র্যাকারের নাকি? এটা তো না, ঝামেলা হয়ে গেল। লুপ ফুলন নাকি? দেখলাম এটা তো না। মোশন ব্রো, এটা তো নাই। এলিমেন্ট না, এটাও না। ডিপগুলো এটা দেখি, উইন্ডোজ তো কিছুই করতে। দেখবো লাইভ ভিডিও কোনটা দিলাম। এলিমেন্ট, একটু শুরু থেকে দেখতে পারেন। ওই যে ডট ডিএলএল একটা দিলাম না, মনে আছে আপনাদের? এটা তো সফটওয়্যার মাত্র ইনস্টল করছি। না, লাইভ দেখে তো পাওয়া যাচ্ছে না। এফএক্স কনসোলে তো কিছুই নাই। এফএক্স কনসোল তো ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। জিও ট্র্যাকারে সেই যে এই পিসটা এক্সট্রাক্ট করি। হ্যাঁ, এইটাই মনে হয়, তাই এই যে নাকি এটা নাকি কিনটুলস ডট ডিএল, না এই যে কিনটুলস ডট ডিএলএল একটা পাওয়া গেছে, এইটাকে দেখি। হ্যাঁ, এই একটা পাওয়া গেছে, দেখি এটা যদি হয় তাহলে তো বেঁচে গেলাম। আফটার ইফেক্ট 2023 সাপোর্ট ফাইল। এবার এখানে ছেড়ে দিছিলাম, কে দিয়েছিল দেখেন তো। কে এই যে কই, এই যে পাওয়া গেছে। হ্যাঁ, এই তো। এটারে ডিলিট করি আগে এই জায়গা থেকে। এইবার দেখেন আফটার ইফেক্ট ওপেন হবে। একটু রিফ্রেশ দিয়ে নিই। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। যদি এখন ওপেন না হতো তাহলে তো ঝামেলা। তাহলে এইটা একটু আলাদা করে নোট করে রাখেন, কারণ আপনারা করতে করতে গেলে না অমুক জায়গায় যে আবার ঝামেলা হয়ে গেল। নোট করে রাখেন যে জিও ট্র্যাকারের এইটাকে আমি দিছিলাম, এটা ভুল ছিল, ওখানে দেওয়া যাবে না। এটা লিখে রাখেন। না, আমি সবগুলো দেখাই দিই, আর আর বেশিরভাগ আর ঝামেলা নাই। আবার 5-6 মিনিটে ব্রেকের দরকার কি, এরপরে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করা শুরু করে দিয়েন, ইনস্টল হয়ে যাবে সবগুলো। আর এই কিনটুলের এটা লিখে রাখেন, বিশেষ করে জিও ট্র্যাকারের এটা, এটা ওখানে দেওয়া যাবে না।
তারপর এই যে মোশন, এটা হচ্ছে সেই ফোল্ডারটা যেখান থেকে ইনস্টল করছিলাম, তাও মনে হয় অনেকে ভুলে গেছেন যে কোথায় না কোথায় যাচ্ছে আল্লাহ। আহ, এবার হচ্ছে মোশন ব্রো, মোশন ব্রো প্যাক্স, এই প্যাক্সটা নিয়ে এই সমস্যাটা হচ্ছিল। প্যাক্সটা তো আগে, আচ্ছা মোশন ব্রো এই বিষয়টা নিয়ে যেহেতু ঝামেলা হয়েছে, এটা আমরা পরে দেখব, ঠিক আছে। মোশন ব্রো, এই জুস থাকলো, মোশন ব্রো থাকলো, ওভারলর্ড এটা দেখি, এক্সট্রাক্ট হিয়ার 321 পাসওয়ার্ড, রেডমি আছে কিনা, হাউ টু ব্ল্যাক, কি একটা লেখা আছে কিনা, হাউ টু লেখা আছে, তার মানে ওভারলর্ডকে দিতে হবে কোথায়, সেই কমন ফাইল সিইপি এক্সটেনশনের ভিতরে দিতে হবে। এই জায়গাটা কিন্তু মনে আছে আমাদের, দিলেই হয়ে যাচ্ছে, আর কিছু না। না তারপরে কিজেন এইটাকে ডট, এইটাকেও, এটাকে ডাবল ক্লিক করে মানে ওপেন করতে হবে, ওপেন, হ্যাঁ এটাকে ওপেন করতে হবে। তাহলে আগে ওভারলর্ডটাকে, ফোল্ডারটাকে সেখানে ঢুকাই, সেই মুখস্থ জায়গাটাতে, দুইটা জায়গাতেই কিন্তু দিচ্ছি, এত ওপেন করছে কিন্তু দুইটা জায়গাতে দিচ্ছি সব। অ্যাডোবি, অ্যাডোবি নাকি না কমন ফাইল, কমন ফাইল, এখান থেকে অ্যাডোবি, এখান থেকে সিইপি, তারপর এক্সটেনশনস, এই যে এখানে, এখান থেকে ওভারলর্ডটা ধরে এখানে দিয়ে দিব। দেখেন এখানে আছে অলরেডি, এই যে দেওয়া আছে। ওকে, এবার কি করতে হবে, এবার হচ্ছে এই যে এটাতে ডাবল ক্লিক করতে হবে, অ্যাড কিস, ডাবল ক্লিক করে ওকে করে দিতে হবে, ওকে করে দিবেন, ওকে করে দিবেন, ঠিক আছে, দিলেই হয়ে গেল, ওভারলোড হয়ে গেল। তারপরেরটা দেখি, এই তো প্রায় হয়ে গেছে সব। রেড জায়ান্ট ম্যাজিক বুলেট, এই হচ্ছে আর এক রকম ইনস্টল, ঠিক আছে। এবার শুরু, রেড জায়ান্টের একটা দুইটা তিনটা, প্রথমে রেড জায়ান্ট ম্যাজিক বুলেট, এর ভিতরে যাবেন। আচ্ছা সব কিছু কেটে কুটে দিই, রেড জায়ান্ট সিস্টেমই আলাদা। ফার্স্টে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করবেন, এক্সট্রাক্ট হেয়ার করার পর এই যে ফোল্ডারটা আসলো, ক্র্যাক আছে এবং সেট আপ আছে, সেট আপ থেকে আগে সেট আপ করে নিব, ক্র্যাক পরে। ম্যাজিক বুলেট সুইট ইনস্টলার, আবার কি লেখা আছে, রেড জায়ান্ট সফটওয়্যার লাইসেন্স। আচ্ছা আমরা একটু কোথাও যদি ক্র্যাক ফাইল টাইল পাওয়া যায়, যে রিডমি পাওয়া যায়, হ্যাঁ এই রিডমিটাকে একটু পড়ে নিতে হবে, নাহলে ঝামেলা হতে পারে। হুম, তাহলে শুরুতে আনইনস্টল করে নিতে হবে যদি কোনো ওল্ড ভার্সন থেকে থাকে। তা ওল্ড ভার্সন, আমাদের তো কোনো ভার্সনই নাই ইনস্টল করা, তা আনইনস্টল করবো কি? প্রথমে ইনস্টল করতে হবে ম্যাক্সন অ্যাপ, এটা ম্যাক্সন অ্যাপ 2 পয়েন্ট, এটা নাকি, আর এটার নাম কি সেটাও দেখে নিই একটু। এটা ম্যাজিক বুলেট, তাহলে এটাকে আগে ইনস্টল করতে হবে, ক্র্যাকের ভিতরে এটাকেই আগে ইনস্টল করতে হবে, দেখলেন? সেজন্য পড়ে নেওয়া ভালো, তাই ইনস্টল হলো। ভিডিওটা তো থাকছেই, আপনারা পর্যায়ক্রমে দেখবেন কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা করে করে কি করছি। হয়েছে নাকি? হ্যাঁ এবার হয়েছে। এখানে আসলো, আসার পর এটা কোনো কিছু করতে হবে না, এটা কেটে দেন, এখানে ক্লোজ করে দেন। এবার ইনস্টল করেন ম্যাজিক বুলেট সুইট, তার মানে পেছনেরটা এমবি লেখা আছে, মূলত এই সেটআপের ভিতরে এটাকেই বোঝাচ্ছে, এমবি ম্যাজিক বুলেট এটা, ঠিক আছে। ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে ইনস্টল দেন, রিট্রাই। ইনস্টল করা আছে বলে মনে এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না, ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেলেই গেল। এবার আমি আপনাদেরকে একটা বুদ্ধি শেখাচ্ছি, এখন এই মুহূর্তে কিছুই করতে হবে না, রেড জায়ান্টের সবগুলো ইনস্টল করে তারপর যা করার করবেন।
ওটা গেল। এবার হচ্ছে এইটা, কারণ এর ভিতরে যে কোনো একটা এমন একটা জিনিস আছে সেই একটাতে সবগুলো অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? রেড জায়েন্টের এই তিনটাই। এবার ট্র্যাপ কোড, এটা ডাবল ক্লিক করে ট্র্যাপ কোডটাকে এক্সট্রাক্ট হেয়ার করবেন। এটার ভিতরে যাই, এখানেও এই যে একটা আছে ট্র্যাপ কোড সুইট ইনস্টলার এবং স্ক্রিপ্ট আছে, প্যাকেজেস আছে। এখানে একটু ক্র্যাক ফ্র্যাক কিছু পাওয়া যায় কিনা একটু দেখি। কিছু তো পাওয়া যাচ্ছে না এটার ভিতরে। অ্যাকনলেজমেন্ট, না এর ভিতরে কিছু নাই। সেইটাও ইনস্টল করে ফেলি, বললাম না রিজাইনটা তিনটা মিলে যে কোনো একটা এমন কিছু আছে যে যেটাই সবগুলো অ্যাক্টিভ করে ফেলতে হবে। ওই যে অ্যাক্টিভেশন, এই যে অ্যাক্টিভেশন, বাহ! তাহলে অ্যাক্টিভেশনটাকে আগে এক্সট্রাক্ট করে ফেলি। এই যে রেডমি পাওয়া গেছে। প্রথমে ইনস্টল ম্যাক্সন অ্যাপ। ম্যাক্সন অ্যাপ কই? তারপর কি করতে হবে? ইনস্টল অ্যাক্টিভেশন আনলকার, তারপর ইনস্টল রেড জায়েন্ট। আপনি এইটাকে আগে ক্লিক করেন, এইটাকে ইনস্টল করেন আগে। এই যে অ্যাক্টিভেশন আনলকার, করার পরে যে ট্র্যাপ কোড সুইট ইনস্টল করেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য মনে হয় এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না। ইনস্টল হয়ে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে? আর না হলে তো আমি আসি। আচ্ছা গেল। এবার হচ্ছে এই যে এটা রেড জায়েন্টের, এইটা ইনস্টল করবো আমরা, রেড জায়েন্ট ভিএফএক্স সুইট। এটার মধ্যে কিছু নাই? বাহ 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 বাহ, এটার মধ্যে কিছুই নাই। আচ্ছা এটা তাহলে থাক, এটা কালকে ভিডিও এডিটিং এর ক্লাস আছে, এটা তো মূলত ভিডিও এডিটিং এর ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই দুইটা হলে আপনাদের মোশন গ্রাফিক্সে হয়ে যাবে, আর এইটা আমি দিয়ে দিব পরে আস্তে আস্তে। এবার সেভার ফ্রি প্লাগইন, এ জাস্ট ইনস্টল করবেন, হয়ে যাবে, সমস্যা নেই, এর কোনো ঝামেলা নাই। ডাবল ক্লিক করে ইয়েস, এগ্রি, ইনস্টল, শেষ, ফিনিশ, শেষ, সেভার শেষ। সুপার মরফিং এর ভিতরে যাচ্ছি, এক্সট্রাক্ট করছি। রিড ভিএফএক্স, এটা রিড বলছে, তার মানে পড়তে হবে। কি করতে হবে? কিছুই লেখা নাই, তার মানে বেশি ঝামেলা হবে না। এটা এর ভিতরে যাচ্ছি, এর ভিতরে যাচ্ছি। রেডমি তো এখনো আছে, বাহ বাহ বাহ। কপি, এইটাকে কোথায় দিতে হবে? ডট, এইটাকে দিতে হবে কোথায় বলছে দেখেন, উইন্ডোজ, অ্যাডোবি আফটার ইফেক্ট, সাপোর্ট ফাইল, স্ক্রিপ্ট ইউআই প্যানেল, মানে স্ক্রিপ্ট ইউআই প্যানেলের ভিতরে এটা থেকে দিতে হবে, দিলেই হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা দেখেন, এসব কেটে দিই। স্ক্রিপ্ট ইউআই প্যানেল কোথায় আছে? সেখানে আবার চলে যাচ্ছে এটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে, আফটার ইফেক্ট 2023-এর ভিতরে, সাপোর্ট ফাইলের ভিতরে, এখানে স্ক্রিপ্টের ভিতরে, এর মধ্যে আছে স্ক্রিপ্ট ইউআই প্যানেল, এই যে এটার ভিতরে, এটা দিয়ে দিবেন। এই যে এটা সুপার মরফিং দিয়ে দিবেন, এই যে দেখেন দেওয়া আছে অলরেডি, দিলেই হয়ে যাবে, আর কোনো অ্যাক্টিভেশন কিচ্ছু নাই। আশা করি বুঝতে পারছেন। এটাও গেল, সুপার মরফিং হয়ে গেল। এরপরে কি? ভুল না, সেই আলোর মতো যাই যেটা, সেটা ভুল না। এক্সট্রাক্ট হেয়ার 321 পাসওয়ার্ড, এন্টার দিয়ে দিলাম। ভুলনার ভিতরে চলে যাচ্ছি। এই যে রেডমি পাওয়া গেছে, কিছুই লেখা নাই, তার মানে ঝামেলা নাই। এখানে একটা জিনিস আছে, আর ডিএমজি, রেডমির মধ্যে কিছু লেখা নাই। এটা কি দেখি? ও, এই যে ভুল না যেটা, এইটাকে, যেহেতু এটা একটা প্লাগইন, দেখে বোঝা যাচ্ছে একটা প্লাগইন, এইটাকে আমরা দিয়ে দিব কোথায় বলেন তো?
কোনো কথা নাই, প্লাগইনের ভিতরে দিয়ে দিব। প্লাগইন কোথায়, মুখস্থ হয়ে গেছে অলরেডি আমাদের, অনেকবার করছি। প্লাগইন, এই যে প্লাগইন প্লাগইন প্লাগইন, এই যে এখানে দিয়ে দিব। এখানে যেহেতু একটা ফোল্ডারের ভিতরে আছে, এখানে তো যা রাখি একটা ফোল্ডার করেই রাখতে হয়, তাই এই পুরা ফোল্ডারটা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে। ও আমি ভুল না লিখেই এখানে করছিলাম, এই যে ভুল না লিখে এরকম করছিলাম। আপনারা লিখেও করতে পারেন বা পুরা ফোল্ডারটা নিয়ে এখানে রাখতে পারেন, রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু করা লাগবে না। ওকে, রাখলেই হয়ে যাবে। যদি করা লাগতোই তাহলে এর ভিতরে লেখা থাকতো, রেডমির ভিতরে যেই করো। কিছু করতে হবে না, বোঝা গেছে। আচ্ছা, তারপরে কি? তারপরে তো মিস্টার হর্স অ্যানিমেশন কম্পোজার। এটা করতে গেলে আবার ওই যে মিস্টার হর্সে লগ ইন করে আসতে হবে। এইটার ফুল টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ডাউনলোড ইনস্টল থেকে শুরু করে সব কিছু। এই যে ইউটিউব চ্যানেল দেখেন, অথবা এখানে মোশন গ্রাফিক্স লিখে সার্চ করলেও হবে, প্রথম যে প্লে লিস্টটা আসবে এটার ভিতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন অ্যানিমেশন কম্পোজার লেখা আছে, কত নাম্বারে জানো? এই যে A to Z এফএক্স কনসোল, আবার A to Z অ্যানিমেশন কম্পোজার। ডাউনলোড ইনস্টল থেকে শুরু করে সব কিছু এখানে আছে, খুবই সিম্পল। আপনারা আশা করি ইতিমধ্যেই সবাই করেও ফেলছেন। এটা এখানে আছে, ইনস্টলটা জাস্ট শুরুর থেকে এতটুকু দেখলে ইনস্টল করতে পারবেন। এটাই তার মানে, এটা ইনস্টল করার জন্য ফার্স্টে মিস্টার হর্সে লগ ইন করতে হবে। মিস্টার হর্স হচ্ছে একটা মানে ওয়েবসাইট, সেখানে লগ ইন করে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল দিলে হয়ে যাবে। ঠিক আছে। এখন ওই ওপেন হওয়ার সময় বলবে যে আপনি এই যে এখানে লগ ইন করে নিতে বলবে, তা লগ ইন করবেন কোন ইমেল দিয়ে, যেটা দিয়ে ওই যে মিস্টার হর্সে ওয়েবসাইটে যেটা দিয়ে আপনি করবেন, এটা দিয়ে সেটা দিয়ে আগে লগ ইন করে নেবেন এই সফটওয়্যারের ইন্টারফেসে, করে তারপর ইনস্টল অল দিবেন, হয়ে যাবে। আপডেট দিতে বলছে আমাকে, আপডেট দিয়ে ফেলি। এই হচ্ছে সমস্ত প্লাগইন। কালকে সকালের মধ্যে সবাই চেষ্টা করেন ডাউনলোড ইনস্টল করার, না হলে পরশুদিনের মধ্যে করেন। স্যার মিডিয়া এনকোডারটা কি একটু দেখানো যাবে? আমি ইনস্টল করে বারবার দেখা। তা মিডিয়া এনকোডার আমি যেটা দিয়েছি ওইটা নাকি অন্য কোনোটা? আমি যেটা দিয়েছি মিডিয়া এনকোডার ওইটা নাকি অন্য কোনোটা? আপনি যেটা দিয়েছেন স্যার। তো ওটা তো ইনস্টল করলেই শুধু ইনস্টল হয়ে গেছে আমার। এই যে অ্যানিমেশন কম্পোজার ইনস্টল করার সময় যদি থেকে দেখিয়েছিলেন আমাদের যে ইয়াতে গেট এখানে তো আইডিয়াটা নাই। আইডিএম নাই ওর ভিতরে, তাই এখানে বললেন যে আইডিয়া আছে, এখানে তো নেই। আইডিএম তো দেওয়ার চেষ্টা করছিলাম, আইডিএম নাই না, তাহলে আইডিএমটা আমি ফেসবুকে সরাসরি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যানিমেশন কম্পোজার ইনস্টল করার সময় আফটার ইফেক্ট যদি ওপেন থাকে তাহলে কিন্তু হবে না, ট্রাই এগেন দেখাবে। আফটার ইফেক্টটাকে কেটে নিয়ে তারপর দেবেন। এই লিংকটা দিচ্ছেন, সেই লিংকটা কাজ করা নতুন ভাবে কি দিবেন? কি প্লাগইনস নাকি আইডিএম? না, বলছি যে কি বলছেন বলেন? এই এখন কি নতুন করে আবার লিংক সেখান থেকে কোনটা সবগুলো ডাউনলোড হচ্ছে না, কোনটা শুধু প্লাগইনটা হচ্ছে না, ওই ওখানেই দিব, ওর ভিতরেই ওই দিব লিংকটা। আবার শুধু প্লাগইনেরটা হচ্ছে না, আর সব তো হচ্ছে। হ্যাঁ এগুলো স্যার এখন ওই যে অনেকেই ট্রাই করার কারণে এখন লিঙ্কগুলো সবার জন্য কাজ করতেছে না, বলতেছে যে অপেক্ষা করতে। দেখেন কালকে সকালের মধ্যে ডাউনলোড করে ফেলেন, তারপরে ইনস্টল করেন আস্তে আস্তে।
আরগুলো তো আমাদের যারা পুরাতন তাদের কাছে ওগুলো সব আছে, আর ফুটেজ দেখলাম সব আগে থেকে। ফুটেজ আগের গুলাই আপাতত, হ্যাঁ হ্যাঁ, আপাতত আগের গুলাই, তারপরে কাজ করার সময় আমরা কিছু ডাউনলোড করে করে নিব বিভিন্ন সাইট থেকে, তখন তো দেখবেনই সেইগুলা। এই হচ্ছে ব্যাপার। এখন সাপোর্টের জন্য বা এর পরবর্তী যেসব কথাবার্তা, আপনাদের কোনো কথা থাকলে আপনারা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আগামীকাল আমরা সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত ডাউনলোড করতে পারবো মানে কিভাবে সেটা আর কি। ফেসবুক থেকে সরাসরি দেখতে পাবেন, আর তাছাড়া এই যে আইডিএম দিয়ে দিচ্ছি, আইডিএম দিয়ে ডাউনলোড করেও নিতে পারবেন। ওকে, আইডিএমটা দিয়ে দিচ্ছি আমি এখন, আইডিএম ডাউনলোড করে নিতে পারবেন। আইডিএম আমি কি ইনস্টল করাও শিখাই দিব এখানে লাইভে? দেখেন আইডিএম যেটা দিব আপনাদের সেটা তো এই যে এটা প্লাগ ইন কই, এখানে একটু ভালো হয় আর কি, যেহেতু অনেকগুলো তো কাজ হ্যাঁ হ্যাঁ করতে দেখাচ্ছি দেখাচ্ছি, দেখেন তো আইডিএম কই। হ্যাঁ এখানে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই ধরনের কোন একটা, এই যে পাশে নিচে কই ওখানে ছিল দেখলাম, ওখানে ছিল তো। ওই জায়গায় দেখছিলাম, এখানে তো নাই। ব্যাক পেজে যান স্যার, ব্যাক পেজে আছে। এখানে, ওই এখানে এখানে, ও এখানে এখানে, আচ্ছা পাওয়া গেছে, এই যে আইডিএম, এই যে আইডিএম, আবার টিউটোরিয়ালও দেওয়া আছে কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে? টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালটা ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, এই যে এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি, সাথে সাথে এটাও দিয়ে দিচ্ছি। তাহলে সবার আগে আইডিএম ইনস্টল করেন, তারপর অন্যগুলো ইনস্টল করেন, তাহলে ইনস্টলটা একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? 1 নম্বরে আইডিএম ইনস্টল করেন, 2 নম্বরে ইনস্টল করেন হচ্ছে ওই যে আহ, যেটা দিয়ে উইনরার। আচ্ছা উইনরারটা 1 নম্বরে করেন, নাহলে এই যে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটাতে তো আবার এক্সট্রাক্ট করতে হবে, তাই না? তাহলে 1 নম্বরে ইনস্টল করেন উইনরার, 2 নম্বরে করেন আইডিএম, তারপর থেকে হচ্ছে ওইগুলা করেন। ফেসবুক গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, গ্রুপটা কই, কতগুলো খোলা আছে। এই দেখেন গ্রুপ, গ্রুপে যে লাইভ হচ্ছে সবাই দেখছেন, সমস্যা নাই। ফাইলের ভিতরে, ফাইল আপলোডের ভিতরে আইডিএম দিয়ে দিচ্ছি। আইডিএমটাকে আগে কপি করে, আচ্ছা ঠিক আছে দরকার নাই, এই যে আইডিএম, আইডিএম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আগে ইনস্টল করে নেন, এটাও কিন্তু থাকবে না ফেসবুকে বেশি দিন। আর আইডিএম এর এখানে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, আইডিএম ডাউনলোড এবং ইনস্টল। এটা পাবো কোথায়? গ্রুপে, প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপে তো এখন গিয়ে পাচ্ছি না, কোন জায়গাটায় গিয়ে ফার্স্ট দিতে হবে?
ও ফাইলের মধ্যে যান, ফাইলের মধ্যে হ্যাঁ তাহলে ফাইলের মধ্যে যান, ফাইলসের মধ্যে যান। এই যে দেখেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটাই আইডিএম, ঠিক আছে। এটাতে ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু, ডাউনলোড হওয়া শুরু হবে। আর ভিডিওটা তো এখানে দিয়েই দিছি। মুন্নি মুন্নি এটাকে মানে কোনো ফোন নাম্বার দেননি, কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন? লিঙ্কগুলো স্যার নতুন করে লিঙ্ক দেন যাতে আমরা ইয়ে করতে পারি, ডাউনলোড হ্যাঁ, করতে পারি। লিঙ্ক দিতে তো একটু টাইম লাগবে, আপলোড করে দিতে হবে, দিয়ে দিব, সমস্যা নাই। স্যার আগের ইয়ার সফটওয়্যার বলেন, কারো কোনো বলার থাকলে বলেন। হ্যাঁ, আপনি একটু আরেকটু স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করাই আছে ফেসবুক লাইভে। আপনি আপনি বলেন, সমস্যা নাই, বলেন। স্যার আমার বেশি ইনস্টল করে হ্যাঁ আপনার ওই পিসি এটা ঠিক করেন না কেন? ওইটা সরাসরি টান দিয়ে এনে ওখানে রেখে দিই, সেই জন্য এরকম থাকে। ওইটা আর ঠিক করি না, করলে বাকি, না করলেও বাকি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানে শেষ করি। আগে ডাউনলোড ইনস্টল করেন, সমস্যা থাকলে আগামীকাল সকাল 6টায়। ওকে, 6টাটা ঠিক এক্স্যাক্টলি 6টায় বলা যাচ্ছে না, 6টা থেকে 6টা 15-র ভিতরে যে কোনো সময় আমি লিঙ্ক দিব, জুমের লিঙ্ক, ঠিক আছে। তখন আপনারা সমস্যাগুলো দেখাতে পারবেন এসে, যে এই ডাউনলোড করছি, ইনস্টল করতে পারছি না, বা ডাউনলোডও করতে পারছি না, এরকম ধরনের যত সমস্যা আছে। তো অমুকটা ইনস্টল করছি আর একটা পারছি না, ঠিক আছে। আর তাছাড়া কালকে বিকাল 4:30টায়, না 4টায়, 4টা থেকে 4:30, সকালে 1 ঘন্টা, বিকালে আধা ঘন্টা, যার যে সমস্যা আছে সমাধান পাবেন ইনশাল্লাহ জুমে। ওকে, তাহলে কি শেষ করব? বলেন, সবার মতামত দেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।